এই প্রোগ্রামে এসে টিচার ট্রেনিং এ এসে নতুন কিছু শুধু শিখলামই না, নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। সেই হিসাবে ভয়েস পাবলিক স্কুলের যারা অর্গানাইজার উদ্যোক্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর স্যারকে তো বিশেষভাবে ধন্যবাদ জানাই, তবে আমি স্যারের প্রশংসা করবো না, আমি একটু সমালোচনা করব। সেটা হচ্ছে আমরা সেই দেশে সেই রাজ্যে বাস করি যেখানে শিক্ষামন্ত্রীর জেলে থাকে, যেখানে দুর্নীতির মানে পাহাড় হাবুডুবু, মানে পাহাড়টা একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়। আগেকার দিনে মানুষ ভাবতো যে শিক্ষার অভাব, অশিক্ষিত, নিরক্ষরতার একটা অভিশাপ, কিন্তু আজকে ভাবার সময় এসেছে যে আজকে সত্যিকারী শিক্ষিত লোকের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত যে অনেস্টি বা মোরালিটি এই ব্যাপারটা আমাদের এডুকেশন সিস্টেমই নাই আপ টু এমএ পর্যন্ত। সেই যে আমি স্যারকে পার্সোনালি মানে এরা পরামর্শ আমি রিকোয়েস্ট করছি যে এই নীতি নৈতিকতা মূল্যবোধ বিশেষ করে টিচারদের কিভাবে বৃদ্ধি পাবে এই ব্যাপারটা আমাদের ভাবা। আমাদের ভয়েস পাবলিক স্কুলের ওই যে ডায়েরি আছে না, ওখানে সম্ভবত 7 এবং 8 অথবা 8 অথবা 9 এই দুই পাতাটা ওই ডায়েরির মধ্যেই থেকে গেছে। নীতি নৈতিকতা মূল্যবোধ ধর্মীয় চেতনা ছাড়া বাস্তবে হয় না। সেটা কিন্তু আমাদের সমস্ত ক্যাম্পাসে না বললেও ম্যাক্সিমাম ক্যাম্পাসে এটা কিন্তু চূড়ান্তভাবে ভায়োলেট করা হয়। আজকে ফজরের নামাজ পড়তে গেছে হুজুর ছাড়া আমি আর রফিকুল স্যার দ্বিতীয় কেউ নাই, তাহলে নীতি নৈতিকতাটা আসবে কোথায়? আজকে আমাদের আপনি পাঠ্যক্রমের কথা বলেন আর শিক্ষামন্ত্রীদের কথা নিলাম না, মানে লজ্জা এবং ঘৃণায়। সেই হিসেবে আমার ব্যক্তিগত এটা মানে অ্যানালিসিস যে নীতি নৈতিকতা মূল্যবোধের উপর স্যার আপনি যে বিষয়গুলি বললেন আমরা মাথা পেতে মেনে নিচ্ছি, আপনি এটাও অ্যাড করে দিন। আমরা টিচাররা যদি সত্যি পারেন মানে অনেস্ট এবং মোরালিটি আমাদের মধ্যে যদি না থাকে, আমাদের যদি নীতি নৈতিকতা শুধু ডায়েরির মধ্যে থেকে থাকে, তাহলে তো আমরা সত্যিকারের মানুষ, আমরা নিজেই তো সত্যিকারের মানুষ না, তাহলে আমরা কাকে সত্যিকারের মানুষ দেবো? অতএব এই বিষয়টা আমি উদ্যোক্তা কেউ বলছি আপনারা এটা প্লিজ নজরে রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অবশ্যই